খুলনায় অনেক শীত আর আজকে ঠান্ডা পড়ছে, হঠাৎ করে আবার বৃষ্টি। এই কারণে একটু বেশি পড়ছে, আবার একটু বাতাসও আছে। এই জন্য অনেকটা শীত কিন্তু আজকে লাগতেছে। কোন কোন অঞ্চলে শীত আজকে বেশি এবং কাদের অঞ্চলে বৃষ্টি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে রান্না শুরু করতেছি পাবদা মাছ দিয়ে। তো পাবদা মাছটা কিন্তু বেশিরভাগই আমি ভুনা করি, একেবারে কাঁচা ভুনা করি। তো আজকে যেহেতু তরকারি রান্না করব, এইটা যদি ভেজে না দিই তাহলে মাছটা পুরো ভেঙে যাবে, এই জন্য ভেজে দিই। রান্না করব আজকে ফুলকপি দিয়ে, একজনের কিন্তু ফেভারিট খাবার। এই যে আমাদের ঘরের যে কর্তা, তার অনেক ফেভারিট ফুলকপি। তাকে যদি একটা ফুলকপি দেয়া হয় সে কিন্তু খেয়ে ফেলতে পারে, আর আমার কিন্তু অতটা পছন্দ না। তারপরে যেহেতু তার পছন্দ, রান্না তো করতে। আর শীতের তরকারি প্রথমে খেতে অনেক মজা লাগে, সে যে তরকারি হোক না কেন। আর এদিকে আর একটা চুলা আমি ধরাই দিছি। আজকে সকালে হঠাৎ করে বলতেছিলাম যে তুমি অনেক দিন ছোট চিংড়ি মাছ আনো না। দেখলাম যে সে বাজারে চলে গেছে এবং আমার প্রিয় চিংড়ি মাছ নিয়ে চলে আইছে। আর এখন এমন হয়েছে যে আমার চিংড়ি মাছটাই ফেভারিট, অন্য কিছু কিন্তু আমার ভালো লাগে না। তো চিংড়ি মাছ যখন আনছে, আর এই ভাজিটা অনেক মজা হবে। দুইটা চুলাই কিন্তু আমি রান্না করতেছি একসাথে। আর এদিক থেকে সিদ্ধ হয়ে গিয়েছে ফুলকপিটা, আর এই যে আমি মাছটা দিয়ে নিচ্ছি। আর সিজনের জন্য আমি আলাদা একটা তরকারি রান্না করছি, সোয়াবিন। ও তো এগুলো দিয়ে খাবে না, শুধু শুধু ওকে আবার দুপুরে ডিম ভাজা লাগবে, এই জন্য ওকে আমি ওই তরকারিটা রান্না করে দিয়েছি। আর জানালা খোলার কোনো কায়দা নেই, অনেক বাতাস আসে এদিকের থেকে, উত্তরের থেকে। কি বলবো, একেবারে চুলা ধরাতে পারি না। আর এদিক থেকে কিন্তু ঘরের ভিতরে একটা গ্যাস হয়ে যায়। তারপর রান্না করতে হবে, আর অনেক ঠান্ডা, অলসতা লাগলেও কিছু করার নেই। মনে হয় যে কম্বলের নিচে বসে ভালো ভালো খাই আর বসে থাকি, কিন্তু কিচ্ছু তো করার নেই, রান্না তো করা লাগবে। আমার ভাজিটা তো হয়ে গিয়েছে। আর এদিক থেকে এই যে তরকারিটা, তো তরকারিটা ভালো হয়েছিল, খাইছি। কারণ ফুলকপি ওই যে বললাম পছন্দ না, তারপর শীতের তরকারি তো প্রথম। আর এইটা আগের দিনে ভিডিও, আমি রাত তখন 10টা বাজে, আমার রুমটা পুরো এলোমেলো হয়ে গিয়েছে, কারণ সন্ধ্যাবেলা কিন্তু একবার গুছাই আর রাত্রে আর একবার গুছাই। তো রাত্রে যদি আমি রুমটা সুন্দরভাবে গুছিয়ে রাখি, সকালবেলা কিন্তু ভালো লাগে। আর ওর আব্বুর কথা কী বা বলবো, এদিকে জামা কাপড়, ওদিকে জামা কাপড়, সব দিকে সরাই রাখে। ছেলে সবাই কিন্তু এরকম করে, আর আমার এগুলো উঠায় রাখা লাগে, কারণ ঘরের ভিতর জামা কাপড় থাকলে কিন্তু অনেকটা এলোমেলো লাগে। এই জন্য সবচেয়ে প্রথম বিছানাটা আর জামা কাপড়টা উঠাই নিতে হয়। শীতের দিন যতই গোছাই না কেন, বিছানাটা গোছানো সম্ভব হয় না। আর একটু পরে শুয়ে পড়বো, এই জন্য আমি কম্বলটা গোছালাম না, কিন্তু ঝেড়ে নিলাম। অনেক ময়লা হয়, জানালা বন্ধ থাকে, তারপরে যে ময়লা কোথা থেকে আসে আমি জানি না। আর এই যে আমি 3টা রুমই কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি, সকালে উঠে যাতে ফ্রেশ লাগে। আর সকালে উঠে তো আবার দেয়া লাগবে, এই জন্য আমার রাত্রে একটু গুছাই রাখলে আমার ভালো লাগে, না হলে আমার মাথাটাই ঠিক থাকে না। ঘরটা এলোমেলো থাকলে সত্যি অনেক খারাপ লাগে, এই জন্য আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এরপরে আমি রান্নাঘরটা ক্লিন করে রাখবো। ওদিকে ওরা রান্নাঘরে বসেছিল, এই জন্য এইটুকু ঝাড়ু দিচ্ছি, আর রান্নাঘরটা পরে গোছাবো। তো আজকের ব্লগটি তো এই পর্যন্ত। যারা ভিডিও জুড়ে ছিলেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।